যেগুলো তার পক্ষে, যেগুলো তার জন্য সুবিধাজনক জুলাইয়ের, সেগুলো সে করছে। যেটা তার সরকার পরিচালনার ক্ষেত্রে তার একচ্ছত্র আধিপত্যকে কিছুটা হলেও মানে ম্লান করবে, বাধাগ্রস্ত করবে, সেটাকে সে গ্রহণ করছে না। দেখেন, বিচার বিভাগ সংস্কার করছে না, দুদক সংস্কার করছে না, গুম কমিশন করছে না। তো এই জায়গাগুলো থেকে আমরা যে আশঙ্কাটা করেছিলাম সেটাই সত্য প্রমাণিত হয়েছে। জুলাই চার্টার নিয়ে আপনারা খুবই পরিশ্রম করলেন, স্বাক্ষর করলেন, কিন্তু বিএনপি এখানে আসলে ওইভাবে এটাকে চূড়ান্তভাবে যেটা সংসদীয় পদ্ধতিতে অনুমোদন করা দরকার সেটা করেনি। তারা যেটা বলছে যে তারা জুলাই চার্টার প্রতিটা অক্ষরই পালন করবে, কিন্তু আনুষ্ঠানিকতাটা তারা করেনি। এই নতুন রাজনীতিতে মানে তরুণদের কি বিএনপি বুঝতে পারছে কি না এরকম বিষয়, নাকি বিএনপি ভুল রাজনীতির দিকে যাচ্ছে, বা 100 দিনের মূল্যায়নটা কীভাবে করবেন বিএনপির যে চলে? প্রথম কথা হচ্ছে যে জুলাই চার্টারটা কি আসলে? জুলাই চার্টারটা হচ্ছে একটা সংস্কারের আইডিয়া, সংস্কারের কিছু পদক্ষেপ। আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে বিএনপি সংস্কারের পক্ষে না, যদিও বিএনপির 31 দফা পুরোটা একটা সংস্কার প্রস্তাব। তো আমরা যখন দেখলাম যে বিএনপি বুঝে ফেলেছে যে তারা ক্ষমতায় আসবে, তারাই ক্ষমতা আসে, যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করছে তারাই তো ক্ষমতায় আসবে ভোট দিলেই। সুতরাং বিএনপি আর সংস্কারে আগ্রহী না, বিএনপি তাড়াতাড়ি নির্বাচনে আগ্রহী। বিএনপি কিন্তু সংস্কার করবে না একবারও বলে নাই। বিএনপি আমাদেরকে বারবার বলছে যে আমরা সংসদ নির্বাচিত হলে সংসদে সংস্কার আলাপ হবে, সংসদেই সব কিছু করবে। তো আমরা এটাতে আস্থা পাচ্ছিলাম না, এবং আমরা এটা প্রকাশ্যেই বলেছি যে আমরা বিশ্বাস করি না। অতীতেও যারা ক্ষমতায় এসেছে তারা সংস্কার করে নাই। শেখ হাসিনা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করে নাই। বিএনপিও আগে প্রতিশ্রুতি দিয়েছে, করে নাই। এটাই ছিল মূলত বিএনপির সাথে আমাদের ওই মানে ঐকমত্য কমিশনের বিরোধ। এবং এই বিরোধের কারণে আমরা চেয়েছিলাম একটা কনফার্মেশন যে আপনারা স্বাক্ষর করবেন, আমরা যারা পার্লামেন্টে যাবে তারা এটা করতে বাধ্য হবে, এবং এটার একটা আইনি ভিত্তির জন্য। যে বিএনপি একটা সময় বলতে পারে এটার স্বাক্ষরের কী মূল্য আছে, আপনারা তো অনেকেই পার্লামেন্টে আছেন, নাই, এটার কী মূল্য আছে। সেই জন্য একটা গণভোট, বিএনপি এটা তো এগ্রি করেছে। আমরা ধারণা করেছিলাম যেহেতু এত আলোচনা হয়েছে, যেহেতু গণভোট হয়েছে, বিএনপি বাধ্য হবে এটা করতে। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্য। বিএনপি, আপনি যেটা বলছেন এখনও একই কথাই বলছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু আমরা স্পষ্ট দেখছি যে বিএনপি আস্তে আস্তে সরে আসছে, এবং কোনগুলো, যেগুলো তার পক্ষে, যেগুলো তার জন্য সুবিধাজনক জুলাইয়ের, সেগুলো সে করছে। যেটা তার সরকার পরিচালনার ক্ষেত্রে তার একচ্ছত্র আধিপত্যকে কিছুটা হলেও মানে ম্লান করবে, বাধাগ্রস্ত করবে, সেটাকে সে গ্রহণ করছে না। দেখেন, বিচার বিভাগ সংস্কার করছে না, দুদক সংস্কার করছে না, গুম কমিশন করছে না। তো এই জায়গাগুলো থেকে আমরা যে আশঙ্কাটা করেছিলাম সেটাই সত্য প্রমাণিত হয়েছে। এখন আপনি যে প্রশ্নটা তুলেছেন যে বিএনপি কি তরুণদের বুঝতে পারছে না? হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাইকে আমি বলবো যে এরা তরুণদের এই প্রত্যাশাটা বুঝতে পারছে না। এরা ক্ষমতা বা রাজনীতির কারণে এরা এখান থেকে মনে করছে যে এটা একটা অভ্যুত্থান হয়েছে, এটা এখানে শেষ। কিন্তু এই প্রত্যাশা, এই যে বঞ্চনা, এই যে আপনি কথা দিয়ে কথা রাখছেন না, এটা আপনার এই দুঃশাসনের জায়গা থেকে এটা আবার এই প্রশ্নটা তলে তলে আবার রেইজড হবে। আওয়ামী লীগ যেটা মনে করেছিল যে 15 বছরে সে মেরে কেটে সব চুপ করে ফেলেছে না, একদিন যখন সুযোগ পেয়েছে সবাই রাস্তায় নেমে এসেছে। ঠিক এটাও এই মানে তরুণ প্রজন্ম যারা এখন আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি তারা আবার রিডিং রুমে, তারা তাদের কম্পিউটারের সামনে, তারা তাদের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এটা কিন্তু না। তারা কিন্তু আবার ইউনাইটেড হবে। আপনি ভারতে দেখছেন না, ভারতে ককরোচ পার্টির হঠাৎ করে কি একটা উত্থান হয়েছে। তো বাংলাদেশেও এটা ভেতরে ভেতরে এটা দানা বাঁধবে। আমি আবারও বলবো বিএনপিকে যে তারা যাতে এই জিনিসটা রিয়েলাইজ করে।